এই যে পাকিস্তান নামক দেশটা রয়েছে, এই দেশটা যে শুধুমাত্র ভারতের সঙ্গে অশান্তি করছে বা ভারতের ভেতর এরা অশান্তি পাকাচ্ছে এমনটি কিন্তু নয়। বর্তমান সময় গোটা পৃথিবীর জন্য এই দেশটা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় মাঝে মধ্যেই যে অশান্তিগুলি হয় সেগুলোর পেছনে হাত রয়েছে পাকিস্তানের। আর এবার পাকিস্তানের হাত থাকার বড় ধরনের প্রমাণ পাওয়া গেল একেবারে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে। আগে হ্যাঁ, ভারত পাকিস্তান সীমান্তে নয়, তার থেকে অনেকটা দূরে থাইল্যান্ড মায়ানমারের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানেই চোরাচালান করতে গিয়ে ধরা পড়ল বেশ কিছু পাকিস্তানি। একেবারে গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকের জন্য, তার কারণ থাই কর্তৃপক্ষ তারা মনে করছে যে যেভাবে পাকিস্তানি ধরা পড়েছে তাতে তারা যথেষ্টই চিন্তিত যে তাদের দেশের শান্তি শুধু নষ্ট হবে না, দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি নষ্ট করার জন্য পাকিস্তান নামক এই দেশটাই সবার আগে নাম তুলছে। থাই কর্তৃপক্ষ সূত্রের খবর 2025 সালে এই 19শে নভেম্বর মায়ানমার থেকে থাইল্যান্ডে পালাবার চেষ্টা করছিল প্রায় 36 জন বিদেশি নাগরিক এবং থাই বর্ডার সিকিউরিটি তাদের গ্রেপ্তার করেছে। এবং ব্যক্তিদের ওপর অভিযোগ তারা নিয়মিতভাবে মায়ানমারে অস্ত্র গোলাবারুদ পাচার করে আসছে। ভেবে দেখুন, বাড়ি পাকিস্তানে, মায়ানমারে গিয়ে অস্ত্রশস্ত্র দিচ্ছে। এর সঙ্গে ভারতের ঠিক কী যোগ, বাংলাদেশের কী যোগ সেটা অবশ্যই আপনাদের জানাবো। এবং সাম্প্রতিক সময়ে আপনারা প্রত্যেকেই জানেন যে রোহিঙ্গা উগ্রপন্থী এবং এই রোহিঙ্গা উগ্রপন্থী বিভিন্ন গোষ্ঠী এখনো পর্যন্ত এই মায়ানমার সীমান্তে সেখানে ভীষণভাবে সক্রিয়। আর মূলত এদের কাছেই এরা অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে গিয়েছিল। এই 36 জনের মধ্যে 11 জনই হচ্ছে পাকিস্তানি নাগরিক, মানে মোট গ্রেপ্তার হয়েছে 36 জন, তার মধ্যে 11 জন পাকিস্তানি নাগরিক, একজন কাজাক, একজন মিশরীয় ও আরেকজন রয়েছে চীনা নাগরিক। এইটুকু জানতে পারা যাচ্ছে সূত্র মারফত। এবং বাকি যারা রয়েছে তারা প্রত্যেকে এই সমস্ত কাজে ব্যস্ত, এখানে এই বর্ডারে এই সমস্ত কাজকর্ম করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের এরা মানুষ। তদন্তকারীরা যেটা মনে করছে যে এই বহুজাতিক যে চক্রটি দীর্ঘদিন ধরেই মায়ানমার যে অশান্ত অঞ্চল সেখানে অস্ত্র ও গোলা বারুদ পাচার করে আসছে এবং সেখান থেকে পালানোর সময় পুরো দলটাকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব মায়ানমারের মিউমারি টাউনশিপের শেকক এলাকা থেকে থাই সীমান্তে অবস্থিত থাউইং রিন নদী, সেই নদী পেরিয়ে ওংফা গ্রামের দিকে এরা পালানোর চেষ্টা করছিল। তখনই থাই নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন, শুধু একদিন নয়, এই রুটটিকে পাচারকারীদের রীতিমতো স্বর্গরাজ্যে পরিণত করেছে। একদিকে নদী রয়েছে, অপরদিকে ঘন জঙ্গল রয়েছে। আর এই নদী ঘন জঙ্গলের সুযোগ নিয়ে এই জায়গাটাই পাচারকারীরা বেছে নিত। শুধুমাত্র যে পালাচ্ছে তা না, পালাবার আগে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকেছে ভেতরে এবং তুলনামূলকভাবে এখান থেকে পালানোটা অনেকটাই সহজ ছিল। যখনই থাই প্রশাসন বিষয়টি জানতে পারে তখনই তারা সক্রিয় করে দেয় তাদের সীমান্তরক্ষী বাহিনীকে এবং অতিরিক্ত সক্রিয় হয়ে যাওয়ার কারণে তাদের গোয়েন্দা তথ্য আসতে থাকে এবং থাই নজরদারি বাড়িয়ে দেওয়া হয় এবং এই নজরদারি বাড়ানোর কারণে এত বড় চক্রকে ধরা সম্ভব হলো। থাই কর্তৃপক্ষ তারা দাবি করছে যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাঝে মধ্যেই এখানে এসে অস্ত্র ও গোলা বারুদ পাচার করে যেত
তাদেরকে ধরে এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই অস্ত্রগুলো ঠিক কোথায় যাচ্ছিল, তারা অস্ত্র এনে যে মায়ানমারে ঢুকিয়ে দিচ্ছে, কোথায় যাচ্ছে? এই অস্ত্রগুলো যাচ্ছে রোহিঙ্গা গোষ্ঠীর দিকে, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই রোহিঙ্গাদের কাছে এই অস্ত্র চোরাচালান কারবারিরা তুলে দিত, শুধু অস্ত্র নয়, গোলা বারুদও। এবং রোহিঙ্গাদের সশস্ত্র বেশ কিছু গোষ্ঠী রয়েছে, তারা নিত। মায়ানমারের অভ্যন্তরে যে চলমান সংঘাত, এই চলমান সংঘাতে রোহিঙ্গা শিবিরকে আরো অস্থির করে তোলা এবং পরিস্থিতি আরো জটিল করে তোলা, যে কারণে উগ্রপন্থী বিভিন্ন যে সংগঠন সেখানে এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে, সেই সমস্ত সংগঠনের কাজ আরো একটু ভালো করার জন্য পাকিস্তান চোরা পথে তাদের কাছে অস্ত্রশস্ত্র গোলা বারুদ পৌঁছে দিয়েছে। এবার ভাবুন, সেখানে অস্ত্রশস্ত্র গোলা বারুদ পৌঁছানো মানে সেখান থেকে রোহিঙ্গারা ঢুকবে বাংলাদেশে। বাংলাদেশে ঢোকার পরে তারা ভারতে ঢোকার চেষ্টা করবে। যেভাবে আপনারা সবাই জানেন ভারতের দিল্লি বিস্ফোরণ, সেই দিল্লি বিস্ফোরণে বিস্ফোরকগুলো এসেছিল বাংলাদেশ হয়ে, এমনটাই জানতে পারা গিয়েছে। এই খবর আপনারা জানেন। এবারে হিসাবটা মিলিয়ে নিন। পাকিস্তান প্রথমে সেই সমস্ত জিনিসপত্র পাঠিয়েছে মায়ানমারে বা মিয়ানমার, সেখান থেকে ঢোকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে সেইগুলোকে ভারতে পাঠানো হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই তদন্ত অধীন এই জিনিস রয়েছে, মানে হওয়ার সম্ভাবনা তো সর্বাধিক। মানে একদিকে পারবে না, অপরদিকে ঘুরিয়ে আসছে, যাতে আমাদের উত্তর পূর্বাঞ্চল একেবারে অস্থির হয়ে পড়ে। এই যে সেভেন সিস্টারের অতিরিক্ত দাবি করা বাংলাদেশ, এর পেছনে হাত পাকিস্তানেরই রয়েছে, এটা ওরা নতুন করে বলার কিছু নয়। আর পাকিস্তানি নাগরিকরা কেন এত বেশি সংখ্যক গ্রেপ্তার হচ্ছে? এই গ্রেপ্তার হওয়া 36 জনের মধ্যে 11 জনই পাকিস্তানি, এবং তদন্ত যেটা বলছে যে এই পাকিস্তানিগুলোই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অস্ত্র পাচারের মামলায় এরা জড়িয়ে রয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের নাম ক্রমাগত হারে বাড়ছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আপনারা জানেন সেখানেও অশান্তির কারণ এই পাকিস্তান। রীতিমতো এরাই কুখ্যাত। দক্ষিণ পূর্ব এশিয়ার সংঘাত যে সমস্ত জায়গায় হয়, সমস্ত জায়গাতেই এই পাকিস্তান তাদের অস্ত্র সরবরাহ করে। ভারতকে অস্থির করার যে প্রচেষ্টা সেটাও চলছে। থাই সীমান্তরক্ষী বাহিনীর কাছে যেভাবে 11 জন ধরা পড়েছে, এই 11 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য সামনে আসবে। ইতিমধ্যেই তারা ভারতকেও অ্যালার্ট করে দিয়েছে যে আপনারাও কিন্তু সতর্ক থাকুন, কারণ মায়ানমারের সঙ্গে ভারতের যেমন রয়েছে বাংলাদেশেরও এরকম সীমান্ত রয়েছে, সুতরাং সাবধান হয়ে যান। এবং ভারতবর্ষের সঙ্গে তারা তথ্য আদান প্রদানও শুরু করে দিয়েছে এবং ভারতও খুব ভালোভাবে সেই যে তথ্যগুলি সেগুলি পর্যবেক্ষণ করছে, যাতে কোনো তথ্য মিস না হয়। মানে বারংবার যে আমরা বাংলাদেশের উপরে দোষারোপ করছি, এর পেছনে কারণ তো অবশ্যই রয়েছে। আজকে বোঝা গেল বাংলাদেশিদের ক্ষেত্রে এই বিস্ফোরক জোগাড় করাটা বড়সড় ব্যাপার নয়, কারণ তারা এখন জঙ্গি দেশে পরিণত হয়েছে। যে কোনো জায়গায় এগুলো তারা মজুদ রাখতে পারে। এর আগে বিমানবন্দরে মজুদ রেখেছিল, সেগুলো উড়ে গেছে। এখনো বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে, সব তো সেইভাবে সন্ধান পাওয়া সম্ভব নয় এবং সেইগুলোকেই ধীরে ধীরে ভারতের ভেতর ঢুকিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ, যেভাবে দিল্লিতে হলো, এই রকম কার্যকলাপ তারা করতে পারে। এবং পাকিস্তান খুব সুকৌশলে বাংলাদেশকে ব্যবহার করছে। এবং বাংলাদেশকে ব্যবহার কিভাবে করছে? তারা ডিরেক্টলি উপরের থেকে এসেছে সেগুলো দিচ্ছে না, তারা নয় সমুদ্রপথ ব্যবহার করে সেখানে গোলা বারুদ এ সমস্ত ঢোকাচ্ছে, অথবা তারা ঠিক যেমনটি বললাম যে থাইল্যান্ড হয়ে তারা মায়ানমার ঢুকে, মায়ানমার থেকে ঢুকে সেখানে রোহিঙ্গাদের হাতে এগুলোকে তুলে দেওয়া। আর রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া মানে সেগুলো বাংলাদেশে পৌঁছানোটা খুব বড় বিষয় নয়, তবে পরিস্থিতি খুব সাংঘাতিক। তবে
যেভাবে দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্বের অন্যান্য দেশে অশান্তি ছড়িয়ে যাচ্ছে আর পাকিস্তানিদের নাম উঠছে, তাতে একটা বিষয় যে এই দেশটি এখন প্রত্যেকের মাথার জ্বালা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যেখানেই শান্তি সেখানেই পাকিস্তান নামক এই অশান্তির দেশটা ঢুকে সেখানে অশান্ত করে দিচ্ছে পরিস্থিতি। আর বর্তমান সময়ে তো বাংলাদেশকে সঙ্গে তারা পেয়েই গিয়েছে, কারণ এরা প্রত্যেকে পাকিস্তানের অবৈধভাবে উৎপন্ন হওয়া সন্তান, এটা প্রত্যেকে জানে। সুতরাং তারা এই কাজটি করবে, অর্থাৎ পাকিস্তান তাদের যে কথা বলবে তারাও ঠিক সেই কাজটা করবে। তবে সতর্ক ভারতকে থাকতে হবে। থাইল্যান্ডে ধরা পড়া মানে আমরা যে খুব ভালো থাকবো যে না ঠিক আছে চলো ভাই থাইল্যান্ডে ধরা পড়েছে আমাদের কি গেল এলো, কিন্তু বিষয়টি তা নয়। বিষয়টি আমাদের সামনে এখন চোখ খোলার সময়। চোখ খুলে প্রত্যেকটা তথ্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর এই যে চেন একেবারে পাকিস্তান থেকে থাইল্যান্ড হয়ে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে ভারত, এই চেনটাকে যে কোনো মুহূর্তে ভাঙতে হবে, তবেই আমরা শান্তিতে থাকতে পারবো। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।